এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। সো আজকে চলে আসলাম আমার ঈদ ব্লগ নিয়ে। সো আমি আমার চাঁদ রাতের দিন কী কী করলাম এবং ঈদের দিন দুইটা ব্লগ মিশিয়ে একসাথে দিব। সো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা আমি শুরু করছি চাঁদ রাত থেকে। আর চাঁদ রাতে তোমরা সবাই জানো যে মেহেদি দেওয়ার যে রিচুয়ালটা, এটা খুবই ভালো লাগে। আর এই মেহেদি দেওয়া থেকে কিন্তু ঈদ ভাইবটা চলে আসে। তো যাই হোক, আমি কিন্তু এখানে মেহেদি দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আর আমি এর আগে অনেককে মেহেদি দিয়ে দিছি। আমি খুব একটা ভালো পারি না, তারপরেও সবাইকে দিয়ে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, সবাইকে দিয়ে দেওয়ার পর আমার এত ঘুম আসতেছিল, তারপর আমি একটু শুয়ে, দেখতে পাচ্ছ আমি মশারির ভেতরে। তারপরে আমি কিন্তু আমার মেহেদিটা দিয়েছি অনেক রাতের বেলা, একদম প্রায় সকাল হয়ে যাচ্ছিল এমন টাইমে। তারপরে এই যে দেখো আমার মেহেদির ডিজাইনটা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। ফার্স্ট টাইম অন্য একটা ডিজাইন দিতে চাইছিলাম, এরপর সেটা মুছে তারপর আমি এই ডিজাইনটা দিছি। আমি জানি না এটা কেমন হয়েছে, কিন্তু আমি খুব ভালো মেহেদি দিতে পারি না, আমি তো আগেই বললাম। এরপরে যেহেতু নেক্সট ডে হচ্ছে ঈদ, তাই আমি একটু সেলফ প্যাম্পারিং করব এবং এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যে কোনো অকেশনের আগে অবশ্যই সেলফ প্যাম্পারিং করা, এটা খুবই ভালো। আর এমনিতেও প্রত্যেক উইকে আমাদের প্রত্যেক উচিত একটু নিজের যত্ন নেওয়া, সেটা হেয়ারের হোক, স্কিনের হোক, যাই হোক। অনেকে কমেন্ট করতে পারেন যে এইসব তো ঢং, এগুলো করলেও যে না করলেও সেই, আসলে এরকম কমেন্ট আমি এর আগেও পেয়েছি আমার ফেসবুক পেজে। কিন্তু এটা ব্যাপার না, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এগুলো লাগালে আসলে কেউ ফর্সা হয়ে যায় না বা কালো হয়ে যায় না। এগুলো আসলে স্কিনের ময়লা দূর করার জন্য। আর আমাদের স্কিনে আমরা যেহেতু প্রতিদিন বাইরে যাই বা আমাদের পোর্স থাকে, সেগুলো লক হয়ে যায়। সো যাই হোক, এটা অনেকে বুঝেন বা যারা বুঝেন না তাদের জন্য বললাম, একটু বেশি জ্ঞান দিয়ে ফেলছি, সরি। এরপরে ফেস প্যাক দিলে সবাই জানেন যে এটা শুকানোটা একটা বোরিং ব্যাপার। এই সময় আমি কি করব আমি নিজে ভাবতে পারতেছিলাম না। তারপরে আমি এখানে একটু শুয়ে শুয়ে রিল্যাক্স করছিলাম আর আপনাদের সাথে একটু কথা বলছিলাম। বাট সেই আমি ভয়েসটা আমি দিতে পারছি না, কারণ অনেক নয়েজ ছিল। এত নয়েজের মধ্যে আসলে ভয়েস ওভার দেওয়া যায় না ভিডিওতে। তারপরে আমি আপনাদেরকে আমার মেহেদির কালারটা একটু দেখাচ্ছিলাম। আসলে অর্গানিক মেহেদি দিতে ভালো লাগে এবং অর্গানিক মেহেদির কালারটাও আমার ভালো লাগে। বাট এটার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা ঈদের কয়েকদিন আগে দিতে হয়। আর আমি মেহেদিতে একদম, আমার টকটকা কালার না হলে আমার একদমই মেহেদি দিতে ভালো লাগে না। আমার কথা হচ্ছে মেহেদি দিব ভাই, একদিন দুই দিন থাকবে, এটা তো আর বছর ভরে থাকার কিছু নাই। সো একদিন দুই দিন থাকবে, সেটা যদি সুন্দরই না লাগে, আমার হাতে যদি বুঝাই না যায়, তাহলে আমি সেটা কেন দিব। বাট এই ধরনের মেহেদিগুলো ওয়ান টাইম যেগুলো কালার হয়ে যায়, সেগুলো অনেক হার্মফুল স্কিনের জন্য। আমার তেমন কোনো প্রবলেম কোনো দিন হয়নি, সেজন্য আমি এখন এইসব মেহেদিই দেই। তো কাশ্মীরি মেহেদি তোমরা আগেই দেখতে পারছো। আর আমার একদমই ঈদ ভাইব লাগছিল না, কারণ আমি জানি না, একটু মন খারাপও লাগছিল, অনেক অনেক ব্যাপার। আর আমার এবারে রোজাটা একদমই বাজে কাটছে। আমার লাইফে কখনোই আমার এত খারাপ রোজা কাটে নাই। আমি রোজার সময় অনেক বেশি এক্সাইটেড থাকি সব সময়। এটা একটা রহমতের মাস, শান্তির মাস, মনের মধ্যেও শান্তি শান্তি ফিলিংস থাকে। বাট আমার মনের মধ্যে শান্তি তো দূরের কথা, আমি জানি না এমন রোজা কারো জীবনে না আসুক। রোজার মাস প্রত্যেক বছর তো অবশ্যই আসবে, কিন্তু সেটা যেন প্রত্যেকেরই ভালো কাটে। যাই হোক, সেই সব কথা বাদ দিলাম, আজকে ঈদের একটা দিন। আর এই ভয়েস ওভারটা দিচ্ছে আমি ঈদের পরের দিন। আমি সবাই ব্লগ আপলোড করেও ফেলছে, আমি এত পরিমাণে অলস যে আমি এখনও ব্লগটা আপলোড করতে পারলাম না। তারপরে আমি ফেস প্যাকটা ধুয়ে মুখটা ভালোভাবে টাওয়াল ট্রাই করে নেওয়ার পরে আমি শীট মাস্ক ইউজ করব। তুমি যদি শীট মাস্ক রেগুলারলি ইউজ করো, তাহলে ডেফিনেটলি তোমার স্কিন তোমাকে থ্যাঙ্কস দিবে, কারণ এটা এত ভালো স্কিনের জন্য, খুবই ভালো, খুবই ভালো। এরপরে শীট মাস্কটা আমি হচ্ছে উঠায় তারপর স্কিন কেয়ার ডান করে নিলাম। আর চাঁদ রাতে আমার এতটুকুই ক্লিপ নেওয়া হয়েছে, একটু একটু টুকিটাকি ভাবলাম আমি যা করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। রাতের 3টা বাজে ভয়েস ওভার দিচ্ছি, তারপরেও বাহিরে সমানে পাখি ডাকছে। আমি জানি না, আমি ভয়েস দিতে বসলেই নয়েজ আসবেই আসবে। এতক্ষণ কোনো আওয়াজ ছিল না, কোনো শব্দ ছিল না, এখন আবার হচ্ছে। যাই হোক, তোমরা ইগনোর করো। চাঁদ রাতের ভিডিও আমার এইটুকুই ছিল। আর আমি ভাবলাম টুকিটাকি যাই করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। সো যাই হোক, এরপরে চলে যাচ্ছি ঈদের দিন কি করলাম। এবং ঈদের দিন, এই যে এটা হচ্ছে ঈদের দিন বিকালবেলা। আর তোমরা ভাবতেই তো যে আমি এই বোরকা পরে কোথায় যাচ্ছি, আসলে এটা ছিল ঈদের দিন বিকালবেলা। আর আমি যাচ্ছি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে একটু ঘুরতে যাব, বাহিরে বের হয়েছে। আর বোরকা কেন সেটা বলতে পারো, আমাদের কারো জামাই হচ্ছে টেইলার দেয়নি, আমাদের আগের জামা ছিল। বাট আমরা ভাবলাম যে কি দরকার, একটু এদিকে তো ঘুরবো, সো দরকার নাই, বোরকা পরেই ঘুরি। আর 2টা বোরকায় আমাদের নতুন ছিল, সেই জন্য আমরা এগুলো পরেই বের হয়েছি এবং ভালোই
ভালোই হয়েছে, এত ভিড়ের মধ্যে এত মেকআপ শেকআপ না করে বের হয় ভালো, যেহেতু তেমন কোনো প্ল্যানিং ছিল না। আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু আমাদের বাড়ির পাশে মেলা হচ্ছিল অনেক বড়, সেখানে আসছি। অ্যান্ড এসে আমি তো পুরাই অবাক, এবং অবাক হওয়ারও কিছু নাই, এটা প্রত্যেকবারই হয়। সেটা হচ্ছে মেলার মধ্যে এত পরিমাণে ভিড় ছিল ভাই রে ভাই, আর রাস্তা দিয়ে অনেক ভিড় ছিল। তারপরে এই মেলার মধ্যে এসে আমরা ফার্স্টে বাচ্চাদের রাইড দেখছিলাম, তারপরে এখানে কয়েকটা দোকান ছিল। তো মেলার মধ্যে কী কী করলাম এবং আমার ঈদের দিনটা কীভাবে কাটলো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না চ্যানেলটা। তোমরা আমাকে এই রাতের 3টা বাজে আমি একদম ফ্যান অফ করে ভয়েস দিচ্ছি যেন কোনো ধরনের নয়েজ না আসে। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে কী টাইপের ভিডিও আমি করতে পারি এবং কী টাইপের ভিডিও দেখতে তোমরা পছন্দ করবা। যাই হোক, এবার ব্লগে ফোকাস করা যাক। এই যে ওরা দুইজন বসে পড়ছে, আর ওটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের ছেলে এবং এটা হচ্ছে আমার ছোট ভাই। তো যাই হোক, এই রাইডটা ছেড়ে দিল, আর রাইডটা ছাড়া এবং এখানে একটা কাহিনী ঘটে, একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেই ক্লিপটা আমি একদম ভিডিওর ফার্স্টে দিয়ে দিছি। তোমরা হয়তো দেখতে পারবা, আমি জানি না দিতেও পারি নাও দিতে পারি। তারপরে এখানে বাচ্চাগুলো উঠছিল, আর ওই যে সেকেন্ড ইসে যে বসছে 2টা বোন, ভাই রে ভাই, ওদেরকে দেখে তোমরা মাশাল্লাহ বলতে ভুলবা না। এত সাহসী ছিল ওই মেয়ে দুটা, ওরা খুব সুন্দরভাবে, আবার এত কিউট লাগছিল মেয়ে দুইটাকে দেখে। দেখো ওই বড় বোনটা কীভাবে ওর ছোটো বোনকে ধরে রাখছে, এবং ও নিজেও অনেক ছোট, আমার ভাল লাগছে। এবং দেখো জাস্ট কি ভাই রে ভাই, কেমন একটা অ্যাক্সিডেন্ট হইলো, এটা কোনো কথা? আমি বুঝি না কেন যে তারা এভাবে রিস্কি জিনিসপত্র এগুলা তাদের উচিত ভালোভাবে চেক করে তারপরে এগুলা আনা, কারণ এখানেও সব বাচ্চাদের রাইড, বড়রা হলে একটা কথা ছিল, এখনই অনেক বড় মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছ সবাই কীভাবে দৌড়াদৌড়ি করতেছে, এবং আসলে আমরা নিজেরাও ভয় পেয়ে গেছি, ওই মেয়ে দুটা যে পড়ে যায় নাই সেটাই তো সবচেয়ে বড় কথা। আর আমার ভাই তো একদম সবার সামনে বসছে, আমি পুরো ভয় পেয়ে গেছি। তারপরে যাই হোক, সবাই মিলে ধরছে, কারণ হচ্ছে এই রাইডটা তাদেরকে চেক করে তারপর রাইডটা চালু করা উচিত ছিল, যেহেতু বাচ্চাদের লাইফের ব্যাপার। সো যাই হোক, সবাই তারপরে ভাবলো যে অ্যাক্সিডেন্ট এটা হতেই পারে, যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা কোনো ব্যাপার না। তারপরে এই যে দেখতে পাচ্ছ সবাই ওই বাচ্চাগুলোকে নামাচ্ছিল, এবং রাইডটা কিন্তু লাস্টে ফ্রি রাইডও দিছিল, যেহেতু সবাই টাকা দিয়ে টিকিট কাটছে। তো সবাই মিলে বলতেছিল যে ফ্রি রাইড দিতে হবে, তোমরা দেখতেই পাইলা যে মাত্র 2টা রাউন্ড ঘুরছে এই ট্রেনটা। সো যাই হোক, বাচ্চাগুলোর খুশি। আর ওই যে দেখো আমার ভাই আর ওই মুজদালিফা, ওর নাম, ওই বাচ্চাটার নাম মুজদালিফা। যাই হোক, ওরা খুব সুন্দরভাবে সাহস নিয়ে তারপরে নেমে আসছে। আর এখানে নৌকা ছিল, নাগরদোলা ছিল, তারপরে ওই যে ওই বাচ্চারা লাফালাফি করে ওইটা ছিল। আমার নৌকাতে ওঠার অনেক ইচ্ছা ছিল, নৌকাতে ওঠার আমার এক্সপিরিয়েন্স একবারও ভালো না, আর আমি একদম চোখ খুলে তাকাতেই পারি না। তারপরেও দেখতেই পাচ্ছ আমি এখানে কি করতেছি ভাই রে ভাই, আমি নৌকাতে যে উঠবো, এত ছেলেরা ছিল, সবগুলা ছেলের মাঝখানে দেখলাম 2টা মেয়েও বসছে। তো যাই হোক, ওরা হয়তো জানতো না যে এতগুলা ছেলেই উঠবে আর কোনো মেয়েই উঠবে না। আমার আসলে আনকমফোর্টেবল লাগে, সেই জন্য আমি উঠি নাই পরে আর এমনিতেও ভয় পাই। তারপরে এই যে ওদেরকে একটা ফ্রি রাইড দিয়ে দিয়েছিল, আর আমি কিন্তু মেলাতে এসে খাবার খুঁজতেছিলাম, যেহেতু বাইরে ঘুরতে আসছি ঈদের একটা দিন। আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়, এমন ভিড় হওয়ার মতো কিছু ছিল না। আর এই যে এখন তোমরা যে ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি একটা শর্টসও আপলোড দিছিলাম। আর এটা আমি হচ্ছে এই বোরখাটা পরে গেছি, লুকটা একটু তোমাদেরকে দেখাছিলাম, বাট উনি ভিডিওটা খুব সুন্দর করে করতে পারে নাই। যাই হোক, এরপরে আমরা হচ্ছে একটু, আর এই যে দেখো এই ছেলেটা কি করতেছে, যেখানেই খেলনা দেখতেছিল সেখানে দৌড়ে চলে যাচ্ছিল, ওকে ধরে রাখাও যাচ্ছিল না। ওকে কিনে দেওয়া হয়েছে, তারপরেও বারবার চলে যাচ্ছিল। যাই হোক, আমি একটা কসমেটিক্সের দোকানে চলে আসলাম, বেশি দোকান ছিল না। তারপরেও আমার মেলার মেকআপ টেকআপ এগুলো তো কেনার প্রশ্নই আসে না, আমি এই ব্যাপারে অনেক বেশি সচেতন। একটু আমি কসমেটিক্স দেখছিলাম, জুয়েলারি আইটেম, এগুলো আসলে কিনাই যায়, বাট একদমই ভালো ছিল না, কোনো নতুন কালেকশনই ছিল না। যাই হোক, এখান থেকে আমার কিছুই আসলে কেনা হয়নি, আমি একটু দেখাচ্ছিলাম। আর এই যে এখন চুড়িটা দেখালাম, এই চুড়িটা বলতেছিল 250 টাকা মেবি। এটাই আমরা একটু মজা করছিলাম যে এখানে কি এমন আছে যে 250 টাকা, এই চুড়ি তো আমরা ছোটোবেলায় পরছি। যাই হোক, এরপরে এই দোকানটা ঘুরলাম ঠুরলাম, আরও কয়েকটা দোকানেও যাওয়া হয়েছিল। আর ওইদিকে কিন্তু বাসা থেকে আরও 2 জনের আসার কথা ছিল, মানে একজন, আমাদের 3-4 জন একসাথে যাওয়ার কথা ছিল, বাট আমরা 2 জন আগে রেডি হয়ে গেছি, এজন্য আমরা আগে বের হয়ে গেছিলাম। তারপর আইসক্রিম খেতে চলে আসলাম, গরম যে ছিল। আর আই উইশ আমি তোমাদেরকে একটু সাউন্ডটা শোনাইতে পারতাম যে মেলার মধ্যে কি হচ্ছিল, বাট আমি কপিরাইট খাবো যদি আমি সাউন্ডটা শোনাই, সেই জন্য আমি তোমাদেরকে বলতেও পারছি না।
এত জোরে জোরে ডেক্সিট বাজছিল, আর একটা দুইটা হইলেও হয় ভাইরে ভাই, 4 কোনা মানে 4টা লাগাইছে, আওয়াজে তো কারোর সাথে কথা, নিজেরাই নিজেদের কথা শুনতেছিলাম না। তারপর আইসক্রিম খাওয়ার পর আমরা এখানে চলে আসছি চটপটি খাইতে, এবং চটপটিটা কেমন ছিল একটু পরে তোমাদেরকে বলছি। আর এখানে দেখো ও ওই যে খেলনা কিনছে, এগুলো ও নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। যাই হোক, এখানে আমরা একটু কথা বলছিলাম। আর এই যে দেখো দোকান, এগুলো হাইজেনিক মেনটেন করার তো কোনো প্রশ্নই আসে না, আর এগুলো এক্সপেক্ট করাটাও আসলে কোনো কথা না। অনেকেই বলে যে কি জায়গায় খাইতেছে, আসলে এগুলো আসলে বোকা বোকা কথা ছাড়া আর কিছুই না। তারপরে আমার যদি হাইজিন মেনটেন করা হয় তাহলে আমি এমন জায়গা কেন খাবো, আমি তো বড় রেস্টুরেন্টে গিয়েও খাইতে পারি। তারপরে ফুচকাটা চলে আসে, এখন ফুচকাটা ট্রাই করে তোমাদেরকে বলবে, আর বলবে কি আমি বলে দিচ্ছি ভাই রে ভাই, এর থেকে বাজে ফুচকা আমার লাইফে আমি আর একটাও খাইনি। ফুচকা ছিল, বাট ফুচকার মধ্যে সব শসা ঠসা আবিজাবি দিয়ে রাখছে, আর ঘুগনি তো দেয়ই নাই, আর টক বানাইছে একদমই তেঁতুল ছাড়া টক। আর আমি নিয়েছিলাম চটপটি, আর ফুচকা আসলে আমার খেতে খেতে একদম এখন কি আর বলবো। এখন তোমরা হয়তো আমাকেই বকা দিবা যে আমি মেয়ে হয়ে এই কথা বলছি। হ্যাঁ রে ভাই, আমার ফুচকার থেকে চটপটি বেশি ভালো লাগে, আর ফুচকার মধ্যে আমার ছোট ফুচকা হচ্ছে ফেভারেট। আর চটপটিটা এই যে আমি মুখে যে নিলাম, আমার রিয়েকশন দেখে আই থিঙ্ক তোমরা বুঝেই গেছো যে কি পরিমাণে বাজে একটা চটপটি এটা ছিল। যাই হোক, এরপরে ওই যে বাড়ি থেকে আমি বলছিলাম না আরও দুজন আসার কথা, ওরা এসে ফোন দিছে, ওনারা ফোন দিয়েছে, ওনাদের জন্য আমরা ওয়েট করতেছিলাম এখানে। আর এইভাবে এত বাজেভাবে আতশবাজি, তারপর ফানুস উড়াচ্ছিল মেলার মধ্যে। আমি জাস্ট চিন্তা করি যে এই থেকে অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারে, এই ফানুসটা যদি উড়ে কোনো একটা মানুষের উপরেই পড়লো তাহলে কি একটা অবস্থা হবে। তারপরে বাসা থেকে যাদের আসার কথা ছিল তারাও চলে আসছে, আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি দাঁড়াও। আর এদিকে কিন্তু একদমই সন্ধ্যা হয়ে গেছে, আমরা চিন্তা করলাম যে আমরা আসলাম কিছু খাইলামও না। এই যে বাসা থেকে ভাবি আর এই যে ওর নাম মাদ্রিয়ান, ও চলে আসছে, আর আমরা একটু মজা করছিলাম এইখানে। এরপরে আসলে অনেক রাত হয়ে যায়, তো সেই জন্য আমরা মেলা থেকে চলে যাই। আর মেলা থেকে আমরা চলে আসার পরে আমরা আমাদের এরিয়াতে আসছি, এরিয়াতে এসে আমাদের চটপটি খাই একদমই মন ভরে নেই। তারপরে আমরা সেখান থেকে বিরিয়ানি, তারপরে চটপটি এগুলো খাই, আইসক্রিম, কোক। ওই ক্লিপগুলো নিতে পারি নাই, কারণ ভাইরে ভাই চটপটির দোকানে বিশ্বাস করবা কিনা জানি না, আধা ঘন্টা দাঁড়ায় থাকার পর আমরা চটপটির দোকানে সিরিয়াল পাইছি। 4টা-5টা দোকান সবগুলোর সেম অবস্থা। আর হওয়াটাই স্বাভাবিক, যেহেতু ঈদের দিন, সেই জন্য তোমরা বুঝতেই পারছো এত মানুষের মধ্যে ফোন বের করাতে একদমই মানে কোনো প্রশ্নই আসে না। তো আমরা ওই ক্লিপগুলো কোনোভাবেই নিতে পারি নাই। তারপরে আমরা এই যে দেখো বাচ্চাগুলো কি অবস্থা করতেছে এখানে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে তো ভুলবাই না। আর আমি বলে রাখি, আজকে কিন্তু আমি খুব একটা ক্লিপ নিতে পারি নাই, আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। সো বাই।